ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের দেখো টেক্সট বুকে আছে মরশুমের দিনে বলে একটি গদ্যাংশ। তো সেই গদ্যাংশের কিছু প্রশ্ন আমরা এখন একটু আলোচনা করব। আর গদ্যের প্রথমেই কিন্তু একটু ভ্রমণমূলক কাহিনী আছে, কিন্তু তারপরে পড়াশোনা করতে করতে আমরা বুঝতে পারবো গদ্যটিতে মরশুম মানে ঋতু, প্রত্যেকটা ঋতুতে কী ধরনের কী কাজ হয়ে থাকে সেই সমস্ত নিয়ে আলোচনা করা আছে। তো কোশ্চেনগুলো বলি। অগ্রহায়ণ হলো বাংলা ক্যালেন্ডারের একটি মাস। তো এই সময় বাঙালিরা সাধারণত নবান্ন উৎসব পালন করে থাকে, নতুন ধান বাড়িতে আসে সেই কারণে। যদিও এখন আমরা জানি বৈশাখ মাস হলো বাংলা বর্ষের প্রথম মাস, কিন্তু বহু পূর্বে অগ্রহায়ণ মাসই ছিল বাংলা বর্ষের প্রথম মাস। অগ্র মানে আরম্ভ বা প্রথম, আর হায়ন মানে বছর। আবার হায়নের আরেকটা মানে আছে, সেটা হলো ফসল। তো অগ্রহায়ণ মানে আমরা বুঝলাম বছরের গোড়া বা বছরের শুরুকে বলি। গ্রীষ্ম ঋতুতে পালিত হয় বসুধরা ব্রত। মেঘকে নামানোর জন্য মেয়েরা যে ছড়া বলতো তার নাম মেঘা রানীর কুলা। এদেশের উৎসবের মূল হলো মূলত চাষবাস, চাষবাসকেই বলা হয়ে থাকে। পদাতিক হলো এই কবির লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম। এই প্রশ্নের উত্তর অংশ হবে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত গদ্যাংশের নাম হলো মরশুমের দিনে। ছোট একটি মফস্বল শহর, ডিপোয় বাস দাঁড়িয়ে, ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ট্রাক্টর এবং ক্লিনার। তারা ধরাধরি করে মাল তুলছে কেন? আচ্ছা, মাল শব্দটি না লিখে জিনিস বলবে তোমরা। আর তারা কেন এভাবে ধরাধরি করে জিনিসপত্র তুলে দিচ্ছে? কারণ তাদের না হলে বাস ছাড়তে দেরি হয়ে যাবে, যে তাই তারা একটু কাজে হাত লাগিয়ে দিচ্ছে সবাইকে। বাস যাবে দূরের শহরে কি গঞ্জে, সারা পথ সকলে যাবে না। গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়। কারো বা কোর্টে মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে। কারো শক্ত রোগী আছে হাসপাতালে, দেখতে এসেছিল। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়। সামনেই চায়ের দোকানে বেঞ্চির ওপরে বসে ড্রাইভার চা খায়। সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে। গরমের সময় গায়ে হাওয়া লাগায়, শীতের সময় রোদ পোয়ায়। বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে, মানে যে সময়টা মাঠে ফসল ওঠে সেই সময় ফসল মানে তরি তরকারি বা অন্যান্য ফসল যাই হোক, সেই সমস্ত বিক্রি করার জন্য গ্রামের মানুষ ছুটে ছুটে যায় শহরে। সেই জন্য সেই সময়টা ভীষণ ভিড় হয় বাসে। মেয়ে দেখতে, পুজো দিতে লোকে এখানে সেখানে যায়। জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির তদারক করতে শহরে যায়। উকিল, মোক্তার, বামুন, পুরুত, দর্জি, দোকানি দুটো পয়সার মুখ দেখে। গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। এইটুকু লিখে দিলেই পরীক্ষায় নাম্বার পাওয়া যায়, কিন্তু আমি যেটুকু বললাম সেটুকুর মধ্যে তোমরা হয়তো সবটার মানে বুঝলে না, তাই আমি সবটার মানে বিশ্লেষণ করে বলছি। ভিডিওটা কিন্তু স্কিপ না করে ভালো করে দেখো বা শোনো, দেখার কিছুই নেই, দেখার মধ্যে আছে প্রশ্নটুকুই। তোমরা ভালো করে
ভিডিওটা শুনতে থাকো। আর অবশ্যই হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা শুনবে আর সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা দিনের দিন প্রতিদিন হয়তো তোমাদের ক্লাস হবে না, অন্যান্য ক্লাসেরও দিতে হবে। তো যাই হোক, তোমরা পেয়ে যাবে। আর যেখানে তোমাদের অসুবিধা হয় আমাকে সেটা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বাকিটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, মানে যেটুকু আমি পড়ালাম বলতে কি কোশ্চেনের অ্যান্সার বললাম, সেই অ্যান্সারটুকু আমি তোমাদের বর্ণনা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই বলেছিলাম ছোট মফস্বল শহর। মফস্বল শহর মানে কি জানো তো? গ্রামের থেকে বড় একটা শহর, মানে মোটামুটি ভালো শহর। ডিপোয় বাস দাঁড়িয়ে, ডিপো কথার ভালো বাংলা হলো আড়ত। তবে এখানে ডিপো বলতে যেখানে দূরপাল্লার বাস দাঁড়ায় সেই জায়গাকে বলা হয়। কন্ডাক্টর, ক্লিনার এই সমস্ত মানে তোমরা জানো। আর দেখো দূরে শহরে কি গঞ্জে যাবে, গঞ্জ মানে মফস্বলের থেকে একটুখানি ছোট শহর, তাকে বলা হয় গঞ্জ। ড্রাইভার যখন চা খেতে বসেছে তখন যাত্রীরা জিনিসপত্র বাসের মধ্যে রেখে ড্রাইভারের দিকে তাকিয়ে আছে কতক্ষণে তার চা খাওয়া হবে আর বাসটা ছেড়ে যাবে। তারাও আর এতটা সময় দাঁড়িয়ে থাকতে পারছে না আর কি। মেয়ে দেখতে যাওয়ার কথা বলা হয়েছে, মানে বিয়ে দেওয়ার জন্য অনেকে মেয়ে দেখতে যায়। পুজো দিতে যাওয়ার কথা বলা হয়েছে, বাসে করে দূর দূরান্তে ভগবানের মন্দিরে পুজো দিতে যায়। জিনিস কিনতেও যায়। আর সিনেমা দেখতে, বাবা সিনেমা তো বাড়িতে দেখা হয়, ফোনেও দেখা হয়, তাহলে আগেকার দিনে হলে সিনেমা দেখতে যেত মানুষ। আর সেই কথাই বলা হয়েছে, যেহেতু লেখক লিখেছেন আগেকার দিনের কথা, তাই এখানে সিনেমা দেখতে যাওয়ার কথা বলা হয়েছে। তোমরা যদি কোনো দিন সুযোগ পাও দেখো। আচ্ছা, এখানে বলেছে বামুন, পুরুত মানে কি জানো? পুরুত মানে পুরোহিত। দর্জি, দোকানি সবাই দুটো পয়সার মুখ দেখে। এইভাবে মানুষ যায় দর্জির কাছে জামা কাপড় তৈরি করতে, দোকানি মানে দোকানদারের কাছে দুটো জিনিস কেনে। এভাবে সবাই দুটো পয়সার মুখ দেখে। মানে পয়সার আবার মুখ হয় নাকি? না, এখানে ভাষার সৌন্দর্যের জন্য অনেক রকম কথা লেখক বা কবিরা ব্যবহার করে থাকেন গদ্য পদ্যের ক্ষেত্রে। তো এখানে মুখ বলতে পয়সার কোনো মুখ হয় না, পয়সা দেখাটার কথাই বলা হয়েছে। তো শহরে এখনো পর্যন্ত নারীর টান, মানে শহরটাকে এখন মানুষের ভীষণ ভালো লাগে, যেন নিজের মনে হয়, তাই নারীর টানের কথা বলা হয়েছে। এখানে আছে বিলক্ষণ, বোঝা যায়। বিলক্ষণ মানে অবশ্যই বোঝা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কেমন লাগলো জানাও। পরবর্তী ভিডিও তাহলে আমি কি বানাবো তোমাদের জন্য নাকি সেটাও জানাও। আর কোথাও তোমাদের অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর বন্ধুদের অনেক শেয়ার করে দাও, কারণ তাদেরও তো দেখার সুযোগ করে দিতে হবে, তাই না? তো গুড বাই।